আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশান টিচিং হোমের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক 9.2 যে সমস্ত গণিতগুলো আছে, ওই গণিতগুলো সলভ করার জন্য আপনার এই ত্রিকোণমিতিক মানগুলোর উপর নির্ভর আপনাকে করতেই হবে। এই সারটা সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। এখন কথা হচ্ছে, আপনি গণিতের ক্ষেত্রে বাদ দেন, এমসিকিউর ক্ষেত্রেও যদি এই ধরনের প্রশ্ন বা আপনাকে যদি প্রশ্ন করে সাইন 90 ডিগ্রির মান কত, বা কোসেক 30 ডিগ্রির মান কত, বা tan 45 ডিগ্রির মান কত, এই ধরনের প্রশ্নগুলো যদি করে ফেলে, তাহলে খুব শর্টকাটে টেকনিক্যালি স্টুডেন্টের মানগুলো বের করা বা মনে রাখার ক্ষেত্রে তারা অনেক জটিলতার মধ্যে পড়ে যায়। সুতরাং আজকে এমন একটা টেকনিক নিয়ে আলোচনা করব, যেই টেকনিক অবলম্বন করলে আপনার এই ত্রিকোণমিতিক মানগুলো জীবনে ভুলবেন না, আর যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি সহজভাবে এই ত্রিকোণমিতিক মানগুলোর মান খুবই স্বতঃস্ফূর্তভাবে মনে রাখতে পারবেন। ওকে, আর এই মানগুলো আমরা বের করা শিখবো, তাও অসাধারণ একটা নিয়মে, যেটা আমরা হাতের আঙ্গুল ব্যবহার করেই এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করবো, তাও টেকনিক্যালি। ওকে, দেখেন আগে টেকনিকগুলো শিখি। মনে করেন আপনাকে প্রশ্নে বলতে পারে সাইন 45 ডিগ্রির মান কত। কথার কথা, এই সাইন 45 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি বা সাইন 0 ডিগ্রি, এ ধরনের সাইনের যদি কোনো মান বের করতে বলে, সাইনের ক্ষেত্রে, অনলি সাইনের ক্ষেত্রে, এই সাইনের সমস্ত মান বের করার জন্য একটা টেকনিক্যাল সূত্র আমি বলি। দেখেন, সাইন সমান আপনি লিখতে পারেন টেকনিক্যালি √, বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, আমি সংক্ষেপে দিলাম √, বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা /2। ওকে, দেখেন এই টেকনিক্যাল সূত্রটা দিয়ে আপনি সাইনের সমস্ত ত্রিকোণমিতিক মানগুলো খুব নিমিষে বের করে ফেলতে পারবেন। একটু উদাহরণ দিই, দেখেন আপনাকে বলছে সাইন 45 ডিগ্রির মান কত, কতটা ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, এখন আপনি হাতের মধ্যে আসবেন, এই যে বৃদ্ধাঙ্গুল এদিক থেকে শুরু হবে, এই বৃদ্ধাঙ্গুল হচ্ছে 0 ডিগ্রি, এরপরটা হচ্ছে 30 ডিগ্রি, এরপরটা হচ্ছে 45 ডিগ্রি, এরপরটা হচ্ছে 60 ডিগ্রি, এরপরটা হচ্ছে 90 ডিগ্রি। আল্লাহ তাআলা 5টা আঙ্গুল দিয়েছে, এই 5টা আঙ্গুল ব্যবহার করে আপনি এই ত্রিকোণমিতিক মানগুলো খুব সহজভাবে বের করবেন। আবার বলতেছি, এদিক থেকে শুরু হবে, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন আপনাকে বলছে কি সাইন 45 ডিগ্রির মান বের করতে। ওকে, আচ্ছা এবার দেখেন এখানে 45 ডিগ্রি কোনটা, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এটা ছাড়া আমি সূত্রের মধ্যে বলছি বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, এই যে মিডল ফিঙ্গার এটা ছাড়া, বৃদ্ধার দিকে এটা ছাড়া আর বৃদ্ধার দিকে আঙ্গুল কয়টা আছে? 2টা। তার মানে উপরে হবে, দেখেন সাইন 45 ডিগ্রি মান বের করতেছি যে, তাহলে উপরে হবে √2/2, এখানে নিচে যেহেতু 2 আছে, আর আঙ্গুলের সংখ্যা আমরা পাইছি বৃদ্ধার দিকে কয়টা? 2টা। এটা এভাবেও লেখা যায়, অথবা 1/√2 লিখতে পারবেন। এটাকে বাংলা কিন্তু আপনি এটা পাবেন, আপনি √2/2 লিখতে পারবেন, অথবা 1/√2 লিখতে পারবেন। তার মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 অথবা √2/2, যে কোনো একটা। খুবই ইজিলি, খুবই সহজভাবে কিন্তু আমরা মানটা বের করছি। অথবা আপনাকে বলতে পারে যে সাইন 30 ডিগ্রির মান কত, বলতে পারে সাইন 30 ডিগ্রি, কতটা ভালো করে বুঝেন, সাইন 30 ডিগ্রির মান কত। এবার আপনি আবার হাতের মধ্যে আসবেন, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, এবার বৃদ্ধার দিকে আঙ্গুল কয়টা? এটা ছাড়া বৃদ্ধার দিকে আঙ্গুল কয়টা আছে? এই যে একটা, তার মানে উপরে হবে √1। দেখেন √1 নিচে হবে কত? 2। তাহলে 1কে বর্গমূল করলে তাও 1 হয়, নিচে 2, হাফ। তার মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। খুবই ইজি, তাই না? আচ্ছা এবার দেখেন আমরা সাইন 90 ডিগ্রি মানটা বের করি। দেখেন আপনাকে বলতে পারে যে সাইন 90 ডিগ্রির মান কত, কতটা ভালো করে বুঝেন। দেখেন এবার আবার হাতের মধ্যে আসবেন, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই যে একেবারে কনিষ্ঠটা, একেবারে লাস্টেরটা, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এবার এটা ছাড়া বৃদ্ধার দিকে আঙ্গুল কয়টা আছে? 1, 2, 3, 4টা। এবার দেখেন তাহলে উপরে হবে √4, নিচে হবে 2, আর সারের বর্গমূল করলে তাও কত হবে? 2 হবে, নিচে হচ্ছে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে কত? 1। তার মানে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। খুবই সহজ কিন্তু। ওকে, এইরকম করে আপনি হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে বাকি সমস্ত মান সাইনের ক্ষেত্রে সবগুলো মান বের করতে পারবেন। এবার আসেন কসের দিকে। আপনার প্রশ্ন থাকতে পারে, আচ্ছা স্যার সাইনের মান তো শর্টকাটে আমরা টেকনিক্যালি আঙ্গুল ব্যবহার করে বের করছি, কসেরগুলো কি বের করা যাবে? অবশ্যই, আরও সুন্দরভাবে। দেখেন কসের ক্ষেত্রে একটা টেকনিক্যাল সূত্র, কসের ক্ষেত্রে কিন্তু আরেকটা সূত্র, কস সাইনের ক্ষেত্রে বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, আর কসের ক্ষেত্রে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা, √কনিষ্ঠার
দিকে আমি সংক্ষেপে লিখতেছি আঙ্গুলের সংখ্যা। ওকে, √/2। দেখেন কসের ক্ষেত্রে কিন্তু আমরা সাইনের ক্ষেত্রে বৃদ্ধার দিকে আসছি, আর কসের ক্ষেত্রে আমরা কনিষ্ঠার দিকে যাবো, এটার দিকে যাবো। যে কথা বুঝে আসছে? সাইনের ক্ষেত্রে আমরা বৃদ্ধার দিকে আসবো, কসের ক্ষেত্রে আমরা কনিষ্ঠার দিকে যাব। উল্টা, সাইনের উল্টা হচ্ছে কস। দেখেন আপনাকে যদি বলে যে মনে করেন কস 90 ডিগ্রির মান কত, কথার কথা মনে করেন কস 90 ডিগ্রি, বলতে পারে কস 90 ডিগ্রির মান। আবার বিভিন্ন ম্যাথের সমাধান করতে গিয়ে আপনার লাগতে পারে কস 90 ডিগ্রির মান। এবার আসেন আপনি হাতের মধ্যে আসবেন, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কথাটা ভালো করে বুঝেন। এটা যদি 90 ডিগ্রি হয়, এখন কনিষ্ঠার দিকে কি আর আঙ্গুল আছে? এদিকে কি আঙ্গুল আছে? নাই। তার মানে √0 উপর হবে √0। দেখেন √0 নিচে হবে কত? 2। এবার দেখেন 0কে বর্গমূল করলে তাও 0 হয়, নিচে 2, আর উপরে 0 হলে নিচে যদি 2 হয়, 0কে যদি 2 দ্বারা ভাগ করে এমনিতে 0 আসে। তার মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। একেবারে সহজ, একেবারে সহজ। আর যদি বলেন মনে করেন cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কতটা ভালো করে বুঝেন। cos 0 ডিগ্রির মান বের করব। cos 0 ডিগ্রি, দেখেন এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা যদি 0 ডিগ্রি হয়, এখন ওই যে কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। এই যে 0 ডিগ্রি এটা ছাড়া কনিষ্ঠার দিকে আঙ্গুল আছে 4টা। এখন উপরে হবে √4, নিচে হবে কত? 2। এবার 4কে বর্গমূল করলে কত? 2, আর নিচে হচ্ছে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে কত? 1। এই তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। খুবই সহজ, কিন্তু খুবই সহজ। বা আপনাকে বলতে পারে যেমন cos 30 ডিগ্রির মান কত, আপনাকে বলতে পারে যেমন এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। কতটা ভালো করে বুঝেন, এটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি এটা ছাড়া কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টা আছে? 3টা। তাহলে উপরে হবে কত? দেখেন cos 30 ডিগ্রির মান, তাহলে উপরে হবে √3, নিচে হবে কত? এইটাই হচ্ছে cos 30 ডিগ্রির মান, √3/2। এটাই হচ্ছে cos 30 ডিগ্রির মান। ওকে, আপনি সাইন এবং কসের মান তো বের করলেন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা স্যার ট্যানের মানগুলো কীভাবে বের করবো? সাইন এবং কসেরটা তো বুঝলাম, ভালো কথা। এখন ট্যানেরগুলো কীভাবে বের করা যায়? ট্যানেরগুলো আরও খুব সহজভাবে বের করতে পারবেন। দেখেন ট্যানের ক্ষেত্রে আরেকটা টেকনিক্যাল সূত্র। দেখেন ট্যান, আমরা সাইনের ক্ষেত্রে পড়ছি বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, কসের ক্ষেত্রে পড়ছি কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। এই দুইটার কম্বিনেশনে গঠিত হবে ট্যানেরটা। উপরে হবে √/, বৃদ্ধার দিকে, নিচে হবে √/, কনিষ্ঠার দিকে। কতটা ভালো করে বুঝেন। এখানে কিন্তু 2 দ্বারা ভাগ করছি, এখানে কিন্তু 2 দ্বারা ভাগ নেই। আমি উপরে লিখছি বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, আর নিচে লিখছি √/, কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। দেখেন ট্যানের মানগুলো খুবই আরও সহজভাবে বের করতে পারবেন। আপনাকে যদি বলি মনে করেন tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রি, কতটা ভালো করে বুঝেন। tan 45 ডিগ্রির মান কত? এবার হাতে আসবেন, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই মাঝখানের এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, ট্যানের ক্ষেত্রে উপরে হবে বৃদ্ধার দিকে, নিচে হবে কনিষ্ঠার দিকে। এখন বৃদ্ধার দিকে এইটা ছাড়া বৃদ্ধার দিকে আঙ্গুল আছে 2টা, আর এইটা ছাড়া কনিষ্ঠার দিকে আঙ্গুল আছে কয়টা? 2টা। তার মানে উপরে হবে √2, নিচে হবে √2, আর √2 যদি কাটা দিই তাহলে উত্তর হবে ফাইনালি 1। তার মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1। আচ্ছা, এটা তো tan 45 ডিগ্রি। আপনাকে যদি প্রশ্ন করে যে মনে করেন tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি, কতটা ভালো করে বুঝেন। এবার দেখেন tan 60 ডিগ্রি, আমি আবার হাতের মধ্যে আসবো, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, বৃদ্ধার দিকে আঙ্গুল আছে 3টা, কনিষ্ঠার দিকে আঙ্গুল আছে 1টা। এইটা ছাড়া বৃদ্ধার দিকে আঙ্গুল আছে 3টা, কনিষ্ঠার দিকে আঙ্গুল আছে কয়টা? 1টা। তাহলে উপরে হবে √3, নিচে হবে √1। নিচে √1কে বর্গমূল করলে তাও 1ই হবে, আর নিচে 1 থাকলে সেটা দিতে হয় না। তার মানে উত্তর হবে √3। এইটাই হচ্ছে উত্তর। তার মানে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। খুব টেকনিক্যালি কিন্তু আমরা এই মানগুলো খুবই সহজভাবে বের করছি। ওকে, দেখেন আমরা আবার সারটা একটু পূরণ করার চেষ্টা করি। এই সূত্র থেকে বা এই টেকনিকগুলো থেকে আমরা কিভাবে সারটা বের করতে পারি। এই সারটা বের করার আরেকটা টেকনিক বলি। যদি আপনি কোনোরকমভাবে এই সাইনের মানগুলো বের করতে পারেন, তাহলে এই সাইনের মানের উপর ভিত্তি করে আপনি পুরো সারটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন। একটু দেখেন, আমি এগুলো একটু মুছে দিয়া, আপনারা এগুলো খাতা সুন্দর করে লিখে রাখবেন, নোট করে রাখবেন, যাতে ভুলে না যান। ওকে, দেখেন আগে সাইনের এই লাইনটা একটু বের করার চেষ্টা করি। সাইন 0 ডিগ্রির মান, দেখেন এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান বের করতেছি। আবার এটা হচ্ছে 0 ডিগ্রি, আর বৃদ্ধার দিকে আঙ্গুল নাই। বৃদ্ধার দিকে আঙ্গুল না থাকার কারণে উপর হবে √0। সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে √0, নিচে হবে কত?
নিচে হবে 2, উপরে 0 হলে নিচে যদি 2 হয় তাহলে উত্তর হবে 0, তার মানে 0 এটা এখানে বসাবো। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0। এবার দেখেন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবার দেখেন এটা যদি 30 ডিগ্রি হয়, এটা ছাড়া বিদ্যার দিকে আঙুল আছে কয়টা? একটা, তাহলে উপর হবে √1, নিচে হবে কত? 2, আর 1কে বর্গমূল করলে তাও 1 হবে, নিচে হচ্ছে 2, তার মানে হাফ। এইটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। এবার আসেন সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি দেখেন এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এইটা ছাড়া বিদ্যার দিকে আঙুল আছে কয়টা? 2টা, তাহলে উপরে হবে √2, নিচে হচ্ছে কত? 2, এটাকে 1/√2ও লেখা যায়, তাহলে এখানে এটা লিখবো 1/√2। ওকে, দেখেন এবার দেখেন সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রিটা একটু বের করি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। এইটা ছাড়া বিদ্যার দিকে আঙুল আছে কয়টা? 3টা, দেখেন 3টা, তার মানে উপর হবে √3, নিচে হবে 2, এটা হচ্ছে এখানে উত্তর। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এবার দেখেন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই ডিগ্রি এটা ছাড়া 90 ডিগ্রি একদম লাস্টের এই আঙ্গুলটা ছাড়া এদিকে আঙ্গুল আছে কয়টা? 4টা, তাহলে উপরে হবে √4, নিচে হবে 2। এবার 4কে বর্গমূল করলে কত হয়? 2, নিচে হচ্ছে 2, 2কে 2 দ্বারা কাটাকাটি দিলে বা ভাগ করলে 1, তার মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। দেখেন এই সাইনের মানগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে পুরো শার্ট আপনি নিমিষে খুব সুন্দর করে টেকনিক্যালি বের করতে পারবেন। আমি টেকনিকটা বলি, দেখেন যদি এই সাইনের মানগুলোকে যদি উল্টো থেকে যদি আপনি এদিক থেকে লিখে যান তাহলে কসেরগুলো পেয়ে যাবেন একেবারে সহজ। আপনি কিন্তু হিসাব করে বের করতে পারেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। দেখেন এখানে লাস্টে কত আছে? 1, 1টা আপনি একেবারে শুরুতে লিখবেন 1, এরপরে কত আছে? √3/2, এরপর আপনি লিখবেন √3/2, এরপর আছে 1/√2, 1/√2, এরপর হচ্ছে হাফ, এরপর হচ্ছে এই 0। কসেরগুলো একেবারে সহজ, একেবারে সহজভাবে আমরা বের করে ফেলছি। সাইনেরগুলোকে উল্টিয়ে এদিক থেকে লিখে গেলে কসেরটা পেয়ে যাবেন। এখন আসেন, এখন টেনেরটা কীভাবে বের করবেন? আমরা 9.1 একটা সূত্র পড়ছিলাম, সাইনকে কস দ্বারা ভাগ করলে 10 পাওয়া যায়। সাইনকে কস দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? 10 পাওয়া যায়। আপনি যদি সাইনকে কস দ্বারা ভাগ করেন তাহলে আপনি 10 পেয়ে যাবেন ইজিলি। এই 0কে দেখেন, এবার 0কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, 0কে 1 দ্বারা ভাগ করলে উত্তর 0 হয়। উত্তর কত হয়? 0। দেখেন এখানে হবে 0। ওকে, দেখেন এরপরে হাফকে √3/2 দ্বারা ভাগ করবো। দেখেন হাফকে √3/2, হাফ আমি যদি বাঘের জায়গায় যদি গুণ দিই ভগ্নাংশ এটা উল্টে যাবে, এটা যদি উল্টে যাবে উপরে হবে কত? 2, নিচে হবে √3, আর 2 যদি কাটা যায় তাহলে 1/√3। এইটাই হচ্ছে 30 ডিগ্রি মান 1/√3। উত্তর শেষ। এবার এটাকে এটা দ্বারা ভাগ করেন, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমি যদি একেবারে গুণ দিয়ে লিখি 1/√2 ইন্টু, এবার এটাকে উল্টিয়ে ফেলবো, এটাকে যদি উল্টিয়ে ফেলি উপরে হয়ে যাবে √2, নিচে হয়ে যাবে কি 1। এবার √2 যদি কাটা যায় 1 তাও তো 1ই হবে, তার মানে 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এবার 60 ডিগ্রি, এটাকে এটা দ্বারা ভাগ করি, উপরে হবে √3/2, মাঝখানে যদি আমি গুণ দিই এটাকে উল্টিয়ে ফেললে উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে 1। 2 যদি কাটা যায় তাহলে উপরে থাকবে √3, অনলি √3, এইটাই হচ্ছে √3, এটা হচ্ছে 60 ডিগ্রির মান। ওকে, এবার 90 ডিগ্রিটা বের করি। দেখেন এটা কিন্তু একটু জটিলতা আছে, উপরে যদি 1 থাকে নিচে যদি 0 থাকে, দেখেন উপরে হচ্ছে 1, কতটা ভালো করে বুঝেন, উপরে 1 নিচে 0। যদি কোনো ভগ্নাংশের হর যদি 0 হয়, লব যদি কোনো গাণিতিক সংখ্যা 1 থেকে কোনো ধনাত্মক বা আদার্স কোনো কিছু সংখ্যা থাকে, নিচে 0, উপরে যদি গাণিতিক সংখ্যা থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, কথা বুঝে আসছে? তার মানে নিচে 0, উপরে গাণিতিক সংখ্যা, এটা এরকম থাকলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এরপরে এবার টেনেরগুলোকে উল্টো থেকে যদি লিখে আসেন, এই কস সাইনের কসের মতো উল্টো থেকে লিখে গেলে আপনি কটেরগুলো পেয়ে যাবেন। কিভাবে? দেখেন প্রথম এদিকে একদম লাস্ট আছে অসংজ্ঞায়িত, এটা আপনি একেবারে শুরুতে নিয়ে আসবেন, অসংজ্ঞায়িত, কথা শেষ। এরপরে √3টা এদিকে √3, এরপরে 1 বসে যাবে, এরপরে এটা 1/√3, এরপরে 0 এটা এখানে বসে দিলাম। ওকে, এবার সেকেন্ডটা কীভাবে বের করবেন? দেখেন সেক কার বিপরীত সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে টেনের বিপরীত হচ্ছে কট, কসের বিপরীত হচ্ছে সেক, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক। ওকে, এখন সেকের ক্ষেত্রে আমি যদি এই কসের মানগুলোকে যদি উল্টিয়ে দিই, হরকে লব, লবকে হর করে দিই, তাহলে আমরা সেকেরগুলো পেয়ে যাব। একদম সহজ। যেমন দেখেন কসের এখানে 1 আছে, 1 এটা হচ্ছে মনে করেন উপরের সংখ্যা, এটাকে যদি উল্টিয়ে দিই, এটা নিচে মনে 1 আছে, এটাকে উল্টিয়ে দিলে তাও তো 1 হবে, তার মানে এটাকে কসের এটাকে যদি উল্টিয়ে দিই তাও 1 পাবো, হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেন,
√3/2 কে উল্টিয়ে দিলে উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে কত √3। এটাকে উল্টিয়ে দেন, নিচে হয়ে যাবে 1, উপরে হয়ে যাবে √2, নিচে 1 থাকলে দিতে হয় না, অনলি √2। ওকে, এবার এই হাফ এটাকে উল্টিয়ে দিলে 2 এটা উপরে উঠে যাবে, 1 এটা নিচে চলে আসবে, নিচের 1 দিতে হয় না, অনলি 2। আর 0কে আবার উল্টাবেন কীভাবে দেখেন, 0 এটা মনে করেন উপরের সংখ্যা, কথার কথা 0 এটা হচ্ছে উপরের সংখ্যা, তার নিচে মনে একটা 1 আছে, তো এটাকে যদি আমি উল্টাই উপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে কি 0। আর আমি একটু আগে বলেছি যদি নিচে 0 হয় আর উপরে যদি কি হয় গাণিতিক সংখ্যা থাকে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, সেটা অসংজ্ঞায়িত। ওকে, এবার দেখেন এই সেকের মানগুলোকে যদি আমি উল্টো থেকে লিখে দিই, উল্টো থেকে লিখে আসি এই কোসেকের ক্ষেত্রে কোসেকের মানগুলো পেয়ে যাব। একদম লাস্টে আছে অসংজ্ঞায়িত, এটা আমি একেবারে শুরুতে লিখবো অসংজ্ঞায়িত। আর একেবারে লাস্টে আছে, এরপর আছে 2 এটা এখানে লিখবো, এরপরে আছে √2, এরপরে আছে 2/√3, এরপরে আছে 1। দেখছেন খুব সহজে, খুবই টেকনিক্যালি, খুবই সিস্টেমেটিক্যালি আমরা পুরো সারটা নিমিশেই তৈরি করে ফেলছি। আপনি যদি একবার প্র্যাকটিস করলে এবং কয়েকবার যদি এরকম মানগুলো বের করার চেষ্টা করেন তাহলে আপনার এই মানগুলো বের করা খুবই সহজ হবে। জীবনে আপনি যদি বলতেও চান বলতে পারবেন না, বুঝে আসছে? আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে ইনবক্সে যেতে পারেন। আর আমি অনুরোধ করব ভিডিওগুলা, আর যদি আপনি এরকম ধারাবাহিক বিভিন্ন ভিডিও পেতে চান চাকরির প্রস্তুতি সহ বিভিন্ন জেনারেল ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন গাণিতিক জটিল কঠিন প্রশ্ন আপনি লিখে পাঠাতে পারেন নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে। এবং আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।